রাধে রাধে। আমরা সকলেই যারা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের, তাদের প্রত্যেকের গৃহেই মন্দির রয়েছে, ভগবানের স্থাপনা হয়েছে। সেই মন্দির গৃহে, মন্দির গর্ভে ভগবানের শ্রীমূর্তি রয়েছে এবং তার সাথে সাথে আমরা শঙ্খ, ঘণ্টা আদি বিভিন্ন বিষয় রয়েছে, যার দ্বারা আমরা ভগবানের আরাধনা, অর্চনা, বন্দনা এবং ভগবানকে স্নানাদি করিয়ে থাকি। এইবার এই শঙ্খ, জল শঙ্খের দ্বারা যে আমরা ভগবানকে স্নান করাই, ভগবানকে অভিষেক করাই, তার শঙ্খের যে কি মহিমা, আমাদের হরিভক্তি বিলাসে তার সুন্দর একটি বৃত্তান্ত দিয়েছেন। যে ব্যক্তি ভগবানকে সেই শঙ্খের মধ্যে জলপূর্ণ করে অভিষেক করান, অর্ঘ্য প্রদান করেন, সে ব্যক্তি আশু মদীয় লোকে বসতি পেতে পারেন। আর যে ব্যক্তি শঙ্খে গঙ্গাজল গ্রহণ করে নমো নারায়ণায় উচ্চারণ করে তার দ্বারা ভগবান শ্রী হরিকে, ভগবান শ্রী গোবিন্দকে তিনি স্নান করান, তিনি যোনি সংকট, এই যে 84 লক্ষ যোনির মধ্যে আমরা ভ্রমণ করছি, এই যোনি সংকট থেকে তিনি মুক্ত পেতে পারেন, মুক্তি লাভ করতে পারেন। তারপর বলছেন এই বিষয়টা ব্রহ্মা এবং নারদের মধ্যে কথোপকথন চলছে। তখন ব্রহ্মা নারদকে বলছেন যে, হে কলহপ্রিয় নারদ, নদী সলিল, বাপি জল, উপদক এবং তরাগ জল শঙ্খে স্থাপন করলেই সেটা গঙ্গার জলের সদৃশ, গঙ্গা জলের সমান হয়ে থাকে। যে কোনো জায়গার জল, আপনি পুকুরের জল বলুন, যে কোনো নদীর জল বলুন, বা আপনি যদি নিজের গৃহের কল থেকেও জল নিয়ে আপনি শঙ্খের মধ্যে ধারণ করে ভগবানকে অভিষেক করান, সেটাও গঙ্গাজল সদৃশ হয়ে থাকে। এটাই বোঝাতে চেয়েছেন। বলছেন, হে বিপ্র সত্তম, ত্রিলোক তলে, এই ত্রিলোকে যত তীর্থ আছে, আমার শ্রী হরির আদেশে সমস্ত তীর্থের জল এই শঙ্খের মধ্যে আগে থেকেই অধিষ্ঠিত রয়েছে। তাই যে কোনো জায়গার জল শঙ্খের মধ্যে দিলেই সেটি তীর্থের জলে পরিণত হয়ে যায়। এই জন্য নিরন্তর শঙ্খের অর্চনা করতে বলেছেন, শঙ্খের পুজো করতে বলেছেন। আমরা যখন নিত্য পূজায় লিপ্ত হই, তখন পর্যায়ক্রমে আমাদের শঙ্খের পূজাও আসে, শঙ্খকেও আমরা পূজা করি, অর্চনা করি, তারপরেই ভগবানকে সেই শঙ্খের মাধ্যমে অর্ঘ্য প্রদান করি, অভিষেক করি। বলছেন যে কুসুম, তিল এবং অক্ষত সংযুক্ত, অর্থাৎ আতপ চাল সংযুক্ত জল শঙ্খে গ্রহণ করে যে ব্যক্তি আমার শ্রী প্রভুকে, আমার গোবিন্দকে অর্ঘ্য প্রদান করেন, তিনি শশাগরা ধরণী দানের ফল প্রাপ্ত হয়ে থাকেন, এমনটাও বলছেন শাস্ত্রে। তারপর বলছেন, যে শঙ্খের দ্বারা, যে ব্যক্তি এই শঙ্খের দ্বারা অর্ঘ্য সমর্পণ পূর্বক প্রদক্ষিণ করেন, অর্ঘ্য সমর্পণের পরে প্রদক্ষিণ করেন, তাহার বলছেন সপ্ত দ্বীপ সমন্বিত যত ধরনী রয়েছে তা প্রদক্ষিণের ফল লাভ হয়ে থাকে। দেখেন শঙ্খের কতটা মাহাত্ম্য আমাদের শাস্ত্রের মধ্যে বলছেন। তারপর বলছেন, দেখবেন সূর্য যখন উদয় হয়, সূর্য উদয়ের ফলে যখন যে বরফ পাহাড় রয়েছে, বরফের পাহাড়, বরফের পাহাড় থেকে বরফ দেখবেন গলে ধ্বংস হয়ে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায় সূর্যের উদয়ে, সূর্যের তাপে। তেমনি এই শঙ্খ এই নেত্রগোচর করলে, হ্যাঁ, যত রকম পাতক রয়েছে আপনার জীবনে সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। সুতরাং স্পর্শ দ্বারা যে কি ফল হয় সেটা আপনাদেরকে আমি আর কি বলে বোঝাবো। আমাদের শাস্ত্রে এমনভাবে বলছেন যে, যে ব্যক্তি নিত্য নৈমিত্তিক এবং কাম্যক্রিয়ায় কিংবা স্নান, অর্চনা ও বিলেপন কর্মে নিরন্তর শঙ্খ ব্যবহার করেন, তিনি বহুদিন যাবৎ শ্বেতদ্বীপে অবস্থিতি করে থাকেন, এমনটাও বলছেন আমাদের শাস্ত্র। তারপর বলছেন যে কেউ যদি নমস্কার করে শঙ্খ নিয়ে, যে বৈষ্ণব এই ভগবানকে অর্চনা করার মন্ত্র, ভগবানকে অভিষেক করাবার মন্ত্র উচ্চারণ করেন, তাহার অসীম পুণ্য সঞ্চয় হয়ে থাকে, এমনটাও বলছেন। তারপর বলছেন, হে পাঞ্চজন্য, পূর্বে তুমি সমুদ্র হতে, অর্থাৎ শঙ্খকে বলছেন, হে পাঞ্চজন্য, তুমি পূর্বে শঙ্খ সমুদ্র মন্থনের সময় শঙ্খ তুমি বেরিয়ে এসেছিলে, তুমি
তোমাকে ভগবান শ্রী বিষ্ণু তিনার করকমলে ধারণ করেছিলেন এবং সুরগণ অসুরগণ তোমাকে সম্মাননা করে থাকেন, তোমাকে নমস্কার করি। হে পাঞ্চজন্য, তোমার গর্জনে মেঘ, সুরগণ অসুরগণ ভীত হয়। তোমার দীপ্তি অযুত চন্দ্রমার সদৃশ, তোমাকে আমি নমস্কার করি। হে পাঞ্চজন্য, বলছেন তোমার নিনাদে, তোমার আওয়াজে পাতালে সহস্র সহস্র দৈত্য বলার গর্ভপাত হয়ে থাকে, তোমাকে নমস্কার করি। বরাহ পুরাণে এমনও লিখিত আছে যে যে মানব নদীস্রোতের পূর্বমুখে নাভি জলে দণ্ডায়মান হয়ে দক্ষিণাবর্ত শঙ্খে তিল গ্রহণ করে একাগ্রচিত্তে স্নান করেন, তার আজন্ম সঞ্চিত যত রকম পাপ রয়েছে, যত রকম দুষ্কর্ম রয়েছে, যত রকম কিছু এগুলো সঞ্চিত রয়েছে, সমস্ত কিছু তোমার জীবন থেকে দূরীভূত হয়ে যাবে। তারপরে বলছেন এই শঙ্খের সাথে সাথে যদি তুমি ঘণ্টাও বাজাও, ঘণ্টারও মহিমা রয়েছেন। ঘণ্টার মাহাত্ম্য আমি আপনাদের সঙ্গে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই শঙ্খের যে কি মাহাত্ম্য তা আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমি উপনীত হয়েছি। এই ভগবানকে অভিষেক করবার সময় শঙ্খ দিয়ে আমরা অভিষেক করাবো, তার সাথে সাথে বলছেন ঘণ্টাটাও বাজাতে হবে। বলছেন স্নান সময়ে ঘণ্টা বাদন অতীব কর্তব্য, কেননা এই বাদ্য শ্রীহরির সর্বদা অতীব প্রীতিকর। ভগবান তাতে খুবই আনন্দিত হন, খুবই খুশি হন। এই শঙ্খ মাধ্যমে অভিষেক করানোর সাথে সাথে ঘণ্টা বাদন করলে। আজকের মতো এই শঙ্খের মাহাত্ম্য কতটা কি তা আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আপনারা যদি ঘণ্টার মাহাত্ম্য জানতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ঘণ্টার সম্বন্ধে জানতে যদি অবশ্যই চান, তবেই আমি আপনাদের সকলের সামনে ঘণ্টাবাদ্যের যে মহিমা, ঘণ্টাবাদ্যের যে কি মাহাত্ম্য তা আপনাদের সামনে আমি প্রকট করব। আজকের মতো ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলের সঙ্গে শেয়ার করবেন, নিজেও কিছু শেখার চেষ্টা করবেন, সকলকে শেখানোর ব্যবস্থা করে দেবেন, সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এই রকম ধার্মিক ভিডিও আপনাদের নিকটে সর্বদাই আসতে চলেছে। তাই আজকের মতো এইটুকুই। আগামী পর্বে আমরা অন্যরকম কিছু জানবার চেষ্টা করব। রাধে রাধে।